আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাখি প্রেমিকেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, কাকা করে শুনে নাও বাবা, আজকের এই দিনটায় বড় মহত্ব দিন আছে বাবা। এই সম্মানিত দিন, এই দিনটায় রুহানি দোয়া চলছে বাবা। তার কারণ হলো আমার আল্লাহ পাকের ওলিদের দরবারে একটা রুহানি দোয়া চলতে থাকে। এই দোয়াটা পেতে গেলে ওলিদের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে। তার কারণ হলো মাইকের সঙ্গে একটা তারের আছে, তারের সঙ্গে মেশিনের সঙ্গে মাইক আছে, এমন করে একটা মোবাইল আছে, এই মোবাইলের একটা লিঙ্ক আছে, সম্পর্ক আছে। এই লিঙ্ক যদি না থাকে মোবাইলের সঙ্গে আপনার সঙ্গে কথোপকথন হবে না। যেমন ভাবে লিঙ্ক সম্পর্ক আছে, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে মাহশরে আমার দাদা পীরের রুহানি দোয়ার সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আমার দাদা পীরের ঝান্ডা তলায় একসঙ্গে জান্নাতি হয়ে যাব। এ বাপেরা, যুবকেরা, তরুণ আব্বারা, আমার নবী পাখি প্রেমিকেরা, আমার আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সঠিক পথের প্রতীক বানিয়ে দেন। পরক্ষণে আমার আল্লাহ পাক বললেন সঠিক পথটা কোথায় পাবো? আল্লাহ পাক পরক্ষণে বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলে আমার অনুগ্রহ দান করেছে, যেই রাস্তায় চলে আমার নৈকট্য লাভ করেছে, যে রাস্তায় চলে আমার দয়াল নবী জান্নাত পেয়ে গেছে, ওই রাস্তা কাঁধে আমার আল্লাহ পাক পরক্ষণে বলতে লাগলেন চারটে রাস্তা হলো, এক নম্বর হলো নবী, দুই নম্বর হলো সিদ্দিক, তিন নম্বর হলো সোহাদা, চার নম্বর হলো শহীদ। এ বাপেরা, যুবকেরা, এই চার শ্রেণী নবী, সিদ্দিক, সোহাদা, সলিহিন, এই চার শ্রেণীর রাস্তা যদি আপনি আমি ধরতে পারি আমার আল্লাহ পাকের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাব। এ বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, আপনার আমার দাদা পীর একটা দলি ছিলেন বাবা। ওলি তো অনেক দরবারে আছে, ওলি তো অনেক জায়গায় আছে, কিন্তু হাক্কানি ওলির দরবার কিভাবে চিনবেন, কিভাবে জানবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে যেই দরবারে দেখবেন কোন শরীয়তের বরখিলাফ কাজ হয় না, কোন শরীয়তের বরখিলাফ যখন কাজ হবে না, ওই জায়গাটাই হলো, ওই দলটাই হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের এই জায়গা শরীয়তের কোন বরখিলাফ কাজ দেখতে পেয়েছেন? দেখতে পান? মাজারে কোন দেখতে পান? অনেক মাজার আছে, অনেক মাজার দেখতে পাবেন অলিতে গলিতে, সেখানে অনেক শরীয়তের বরখিলাফ কাজ হয় না হয়নি? জোরে বলো, হয় না হয়নি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওলির দরবার চিনবেন কি করে? ওলির দরবারে চিনতে গেলে দুটো জিনিস। এক নম্বর দেখবে ওই ওলির দরবারে কোরআন এবং হাদিস মোতাবেক চলাফেরা চলছে কিনা। কোরআন এবং হাদিস এই দুটো জিনিসে চলাফেরা চলছে কিনা, সেই মোতাবেক দরবার চলছে কিনা দেখবেন। আর দুই নম্বর হলো তার বরখিলাফ যদি চলে ওখান থেকে দূরে। বলুন তো দুটো জিনিস আমরা এই দরবারে পাই না পাই না? কথা বলুন। কোরআনের বরখিলাফ তো কিছুই দেখতে পাওয়া যায় না, আর হাদিসেরও বলুন বরখিলাফ কিছু নেই। জানবেন এই ওলির দরবারে যারা এসেছে এক একটা কামেল মোমেন তৈরি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনিও আমি এসেছি, আমরা নিয়তটাকে যদি সহিভাবে আসতে পারি, নিয়তটাকে সঠিকভাবে যদি এই দরবারের সঙ্গে লিংক লাগাতে পারি, ইনশাআল্লাহ আপনাকেও কামেল মোমেন তৈরি করে দেবে। জোরে বলুন। আসেন বাপেরা, যুবকেরা, আপনার আমার দাদা পীর, আপনার আমার দাদা পীরকে কেউ চিনত না, জানতো না। আমার আপনার দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারাই ধরে নিয়েছে আমার আল্লাহ পাক তাদের মাকাম মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। আপনার আমার দয়াল নবীকে কারা চিনল? আবু বকর দয়াল নবী
নবীর দামান ধরেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, উমর দয়াল নবীর দামান ধরেছে, উমারে ফারুক হয়ে গেছে, উসমান দয়াল নবীর দামান ধরেছে, উসমানে গনি হয়ে গেছে, আলী দয়াল নবীর দামান ধরেছে, হায়দারে কাররার হয়ে গেছে, বিলালে হাবশি দয়াল নবীর দামান ধরেছে, দিন দুনিয়ার বাদশাহ হয়ে গেছে। মঈনুদ্দিন দয়াল নবীর দামান ধরেছে, গৌসুল আজম হয়ে গেছে, মহিউদ্দিন দয়াল নবীর দামান ধরেছে, খাজা গরিব নওয়াজ হয়ে গেছে, আবু বকর দয়াল নবীর দামান ধরেছে, মুজাদ্দিদুজ জামান হয়ে গেছে, নাম ছিল রুহুল আমিন, দয়াল নবীর দামান ধরার জন্য আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। বাবা এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনার আমার দয়াল নবীর দামান জানাই ধরেছে, তাদেরকে আমার আল্লাহ পাক এক একটা লাকাবের অধিকারী করে দিয়েছে। করেছে না কয়নি? অধিকারে করেছে না কয়নি? চিন্তা না। কিন্তু দয়ার নবীর দামান যারা ধরেছে, এক একটা রত্ন তৈরি হয়ে গেছে। আপনি আমিও যদি দাদা পীরের সান্নিধ্যে জানবেন, দল মত অনেক পাবেন, দল অনেক আছে, কিন্তু এই দল জান্নাতে যাবে তার কি প্রমাণ? তার কি প্রমাণ? দল তো অনেক অনেক দল আছে, বেরেলি, লামাজাবি, ওয়াহাবি, দেওবন্দি, অনেক দল আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হলো জান্নাতি দল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই দলে যারা এসে উপস্থিত হয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি বলে কবুল করবেন। জোরে বলুন। সেই জন্য পীরের সান্নিধ্যে এসেছি। পীর মাশায়েখ, পীরকে চিনবেন কি করে? একজন খাজা গরিবে নামাজের দরবারে একজন ব্যক্তি আসলেন। শেষ করব, হুজুর এসে গেছে, খুব সংক্ষেপে দুটো কথা। খাজা গরিবে নামাজের দরবারে এক বালক এসে বলতে লাগলেন, ও বাবা খাজা গরিবে নামাজ, আপনি তো প্রতিদিন এই দরবারে বসে থাকেন, আপনি বলুন 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 বলুন, আমার অনেক সমস্যা আছে, পেরেশানি আছে, আমার অনেক অসুবিধা আছে বাবা। আপনি খাজা গরিবে নামাজ, আপনি কি আমার হাতে বায়াত গ্রহণ করে নেবেন? ওই সময় খাজা গরিবে নামাজ বললেন, এ বালক শোনো বাবা, শোনো, চিন্তা করো না বাবা, পেরেশান হও না, তুমি আমার আজ থেকে মুরিদ হয়ে যাও বাবা। খাজা গরিবে নামাজের সঙ্গে ওই বালকের হাতটা মিলিয়ে দিয়ে মুরিদ করে নিলেন খাজা গরিবে নামাজ। খাজা গরিবে নামাজ যখন মুরিদ করে ফেললেন, পরক্ষণে অনেক দিন চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমন করে 1 মাস 2 মাস চলে যায়। খাজা গরিবে নামাজের দরবারে সব সময় বসে থাকে, খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, সব সময় আছে। ওই সময় খাজা গরিবে নামাজ অনেক দিন হওয়ার পরে ওই বালককে বলতে লাগলো, মুরিদকে বলতে লাগলো, ও বাবা মুরিদ শোনো বাবা, শোনো, তুমি কেন বাবা বাড়িতে যাওনি বাবা? ওই সময় বালকটা বলেছিল, মুরিদরা বলেছিল, ও বাবা হুজুর, ও বাবা খাজা গরিবে নামাজ, আপনার মুখটা, জবানটা যখন দেখি, আমার জীবনের খিদা মিটে যায়, আমাকে ভালো লাগে না বাড়িতে যেতে, আমাকে ঘর ভালো লাগে না, আমার কোনো বিবি বাচ্চা ছেলে পুলে বাপ মা কাউকে আমার ভালো লাগে না, শুধুমাত্র আপনাকে দেখি, আর আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত খিদাটা মিটে যায়। ওই সময় খাজা গরিবে নামাজ ওই বালককে বলতে লাগলো, ও বাবা ছেলে বাবা, অনেক দিন হয়ে গেছে আমার দরবারে আছো বাবা, এবার যাও বাড়িতে চলে যাও, 3 দিন তোমাকে ছুটি দিলাম। কদিন? 3 দিন ছুটি দিচ্ছে। বালককে 3 দিন ছুটি দিল, যাবে না, তারপরও বললো যাও বাবা বাড়িতে একটু ঘুরে আসো। 3 দিন। পীর আর মুরিদের সম্পর্কটা একটু দেখুন। আজকে এই পীরের দরবারে এসেছি তো মুরিদ হয়ে, কি গো, পীরের দরবারে এসেছি মুরিদ হয়ে, তো পীর আর মুরিদের সম্পর্কটা একটু বুঝুন। খাজা গরিবে নামাজের দরবারে ওই বালকটা উঠা বসা করছে। আজও সমাজে এখানে অনেক মানুষ আছে, আমার মুরব্বী চাচাজানরাও আছে, 1 মিনিট, মুরব্বী চাচাজানরাও আছে, 10 বছর, 20 বছর, 50 বছর, 60, 70 বছর এই দরবারে আসা যাওয়া করে। সেই বালকটাও বহু বছর উঠা বসা করছে। 3 দিন ছুটি যাওয়ার পরে ঘরে গেছে, 1 দিন হয়ে গেছে। 1 দিন যখন রাত কাটছে, রাত্রে ঘুমাতে পারছে না, মা জানে ছেলে রাত 9টার সময় ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়া করে নিয়েছে, ঘুমিয়ে পড়।
ছেলে উটকাট করছে, একবার ছাতে, একবার নিচে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করতে করতে, খালি 2 মিনিট, এই কথাটা 2 মিনিট এদিক ওদিক করতে করতে ভালো লাগলো না। মা এবার ছেলেকে পেরেশান হয়ে ডাকলে, এই ছেলে শোন, কি ব্যাপার রে, ঘুমাতে পারছিস না কেন? ওই সময় ছেলে বলতে লাগলো, আম্মা জান, আমার এই ঘর ভালো লাগছে না, কখন আমি খাজা গরিবে নামাজের দরবারে যাব, এইটাই আমি চিন্তায় পড়ে আছি, এই জন্যই আমার ঘুম লাগছে না। জোরে বলুন। এমন করে 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, সমস্ত সারা দিনটা পেরেশান হয়ে 3 দিন পরে যখন খাজার দরবারে এসেছে, খাজা গরিবে নামাজ বালককে বলছে, এ ছেলে, 3 দিন তোর এই অবস্থা হয়ে গেছে কেন, এত রোগা হয়ে গেছিস কেন, খাওয়া দাওয়া করিস না? ওই সময় ওই বালকটা বলেছিলেন, হুজুর, আমি 3 দিন আপনার দরবার থেকে চলে গেছি, আমার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে দেখার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলেছে, খাজা গরিবে নামাজও বলল, এ ছেলে, তুই যখন 3 দিন চলে গেছিস, আমিও তোকে দেখতে পাইনি বলে আমিও 3 দিন আমার দরবারেও আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এদিকে পীরও 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, আর মুরিদও 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। এটাই হলো সম্পর্ক। আল্লাহ পাক আমাদের সকলকে পীর এবং মুরিদের এই রকম সম্পর্ক আল্লাহ তৈরি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।